ফ্লোর প্রাইস বা সর্বনিম্ন মূল্যস্তর তুলে দেওয়ার পর থেকে পুঁজিবাজারে চলছে ধারাবাহিক দরপতন। রাজধানীর মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জে রয়েছেন আমাদের সহকর্মী মাহাদি সেকেন্দার। পুঁজিবাজারের সার্বিক বিষয় জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সেকেন্দার, আমরা আসলে দেশে গরমের কথা বলছি, সব জায়গায় তীব্র গরম, কিন্তু পুঁজিবাজার আসলে ঠান্ডা, এটা বলা যায়। এই একটা জায়গা যেটা কিনা ঠান্ডা। তো আসলে এই দরপতনের বিষয়ে একটু বিস্তারিত জানাবেন, কি দেখছেন? আরফিন, আপনাকে ধন্যবাদ। পুঁজিবাজারে আসলে অস্থিরতা, আপনি যেমনটি বলছিলেন, ফ্লোর প্রাইস তুলে দেওয়ার পর থেকে যে টানা দরপতন। মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জ দেশের অন্যতম যে পুঁজিবাজার, সেখানে আমি দুঃসংবাদ দিয়ে শুরু করতে চাই। ৩৫ মাসের মধ্যে সর্বনিম্ন পয়েন্ট আজ, আপনি যদি একটু দেখাতে চাই, এখানে এখন প্রতি সেকেন্ডেই পয়েন্টের পরিবর্তন হয়। এখন আছে ৫,৬১৮ পয়েন্ট, যেটি বিগত ৩৫ মাসের মধ্যে সর্বনিম্ন পয়েন্ট। এবং আজ দিনে শুরু হয়েছে কিন্তু দরপতন দিয়েই, এবং -14.99 দেখতে পাচ্ছেন পয়েন্ট রয়েছে। এবং কোম্পানির সংখ্যা যদি বলি, অপরিবর্তিত রয়েছে ৭৭টি কোম্পানির শেয়ারের মূল্য, এবং কমেছে ১৯১টি কোম্পানির শেয়ারের মূল্য, এবং দাম বৃদ্ধি পেয়েছে ১২২টি কোম্পানির শেয়ারের মূল্য। তো আরফিন, পুঁজিবাজারে একদমই নীরবতা। আমি যে ব্রোকার হাউসে রয়েছি, এখানে কিন্তু যারা ক্ষুদ্র বিনিয়োগকারী ছিলেন তাদের সরগরম থাকতো। তারা যখন দাম বৃদ্ধি পেত তাদের কেনা কোম্পানির শেয়ারের মূল্য, তখন তারা সেটি বিক্রি করতেন, নতুন কোনো কোম্পানির শেয়ার কিনতেন। কিন্তু এখন পিনপতন নীরবতা আমি বলবো। এখানে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সংখ্যা একেবারেই নেই। এবং শুধু এই ব্রোকার হাউস না, ঢাকা স্টক এক্সচেঞ্জের অন্য যে ব্রোকার হাউসগুলো রয়েছে সেখানেও কিন্তু একই অবস্থা বিরাজ করছে, এবং বিনিয়োগকারীরা খুবই হতাশ। এটি নিয়ে আমি কয়েকজনের সাথে কথা বলেছি। তারা বলছেন যে নিয়ন্ত্রক সংস্থা যেটি রয়েছে, স্টক এক্সচেঞ্জ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, যেটি তাদের যে দায়িত্ব, তারা সেটি পালন করছে না। এটি নিয়ে তাদের বিস্তর অভিযোগ। এবং গতকাল কিন্তু দুপুরে ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে তারা মানববন্ধনও করেছে এই প্রতিবাদে। এবং খারাপ যে কোম্পানি রয়েছে সেই কোম্পানিগুলোর শেয়ারের মূল্য বৃদ্ধি পেলেও ভালো কোম্পানির শেয়ারের মূল্য বৃদ্ধি পাচ্ছে না। এবং এখানে আমি সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের মুখপাত্রের সাথে আমি বিগত সময় কথা বলেছিলাম। তিনি বলেছিলেন যে টাকা ইনজেক্ট হবে, অর্থ সরবরাহটা বাড়বে বাজারে, কিন্তু সেই প্রতিশ্রুতিরও কিন্তু বাস্তবায়ন হয়নি, যে কারণেও হতাশা রয়েছে। এবং জেট তালিকাভুক্ত যে কোম্পানি রয়েছে সেই কোম্পানিগুলো বাতিলের যে দাবি ক্ষুদ্র বিনিয়োগকারী রয়েছেন তাদের সে দাবিটিও রয়েছে। তো ঢাকা স্টক এক্সচেঞ্জ কমিশনে এই মুহূর্তে তাপদাহ যেটি রয়েছে সেটি বাড়লেও শেয়ারে বিনিয়োগকারীদের যে মনের অবস্থা সেটি কিন্তু অনেক শীতলতা বিরাজ করছে। এবং সমগ্র শুধু ঢাকা স্টক এক্সচেঞ্জ নয়, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও শেয়ারের যে অবস্থা সেটি কিন্তু ভালো নেই। দেশের শেয়ারের এই পরিস্থিতি নিয়ে একদমই উদ্বিগ্ন ক্ষুদ্র বিনিয়োগকারীরা। এবং আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি আপনার মাধ্যমে, বাজারে যে কারসাজি রয়েছে, অর্থাৎ বিনিয়োগকারী অভিযোগ করছেন কারসাজির মাধ্যমে আসলে মূল্য বৃদ্ধি করা হচ্ছে খারাপ কোম্পানির শেয়ারের, এবং ভালো যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলোর শেয়ারের মূল্য কিন্তু বৃদ্ধি পাচ্ছে না। তো এই বিষয়টি নিয়ে আসলে উদ্বেগ প্রকাশ করছেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা। তো আরিফিন, ৩৫ মাসের মধ্যে সর্বনিম্ন যে পয়েন্ট সেটি তথ্য দিয়ে আসলে আমি ঢাকা স্টক এক্সচেঞ্জ কমিশনের সর্বশেষ তথ্যটি আপনাকে দিলাম।